বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি নবদ্বীপের মেন মন্দিরের সামনে। কি আছে আমাদের দাদা বলবো? এটা ধনেশ্বর মহাপ্রভু, এটা মহাপ্রভুর চরণ পদক এখানে আছে। আচ্ছা, কাঠের খড়ম্বর রূপ দিয়ে বাঁধানো। আর এই হচ্ছে সমাধি। চলো বন্ধুরা, এই হচ্ছে রাধারানী মন্দির। বন্ধুরা দেখো, পোড়ামাতলার ওইদিকে হচ্ছে একটা শিবলিঙ্গের মন্দির, এটা পোড়ামাতলা, আর এদিকে হচ্ছে ভবতারিণীর মন্দির। তো এই তো মন্দির তোমাদের দেখালাম। আর এটা কিন্তু টিকিট কেটে 10 টাকা দিয়ে তবেই ঢুকতে হবে। ও এইটা কি করেছে, দারুণ! পুরোটাই এই বট গাছকে কেন্দ্র করে। কত বছরের পুরানো ঠাকুমা? আচ্ছা, মহাপ্রভু 6 বছর বয়সে যে পইতে হয়েছিল, এটা হচ্ছে সেই মন্দির। এটা হচ্ছে বন্ধুরা সোনার গৌরাঙ্গ। এই চলো, নেমে গেছি ফেরিঘাট, একদম অল্প সময় লাগে। বন্ধুরা এই চলে এসেছি এপারে নবদ্বীপে। তো চলো, রাস্তা ঠিক এই রকম বাঁশের তৈরি। ও এখানে টিকিটটা দেখলো? ও ওখানে টিকিটটা দেখলো, এই হচ্ছে এখানে টিকিট কাউন্টার। বন্ধুরা যেটা বলার, টোটোওয়ালাদের খপ্পরে পড়বেন না, ওরা যে যার মতো দাম বলছে, কেউ 400 কেউ 500। আমরা কিন্তু ঠিক করেছি 150, 3 জনের 50 টাকা করে। চলো কি কি ঘুরবো এবার তোমাদের সাথে শেয়ার করবো। চলো, ভালো হচ্ছে তো দাদা, এই ভিডিও করলে সেই ভিডিও দেখতে গেলে 600 টাকা ভাড়া লাগবে, তবে নবদ্বীপ ঘুরতে পারবে। আচ্ছা আচ্ছা, ভিডিও করতে গেলে বলছে 600 টাকা লাগবে। চলো বন্ধুরা, এই হচ্ছে রাধারানী মন্দির, চলে এসেছি। দারুণ লাগছে, দারুণ। এই হচ্ছে বিগ্রহ। এই তো মন্দির তোমাদের দেখালাম। আর এটা কিন্তু টিকিট কেটে 10 টাকা দিয়ে তবেই ঢুকতে হবে। বাহ, কি সুন্দর! দেখ, শিব, গণেশ, দুর্গা, পার্বতী। দেখো ও এইটা কি করেছে, দারুণ সাজসজ্জা করেছে, কিন্তু তীরের ফালাগুলো উপর দিকে থাকবে। সীতার অগ্নি পরীক্ষা। এইটা লাইটিং দিয়ে বিগ্রহগুলো ভীষণ সুন্দর সাজিয়েছে। এটা দেখ, রাম রাবণের যুদ্ধ। বাহ বন্ধুরা, দেখেছো কি সুন্দর! মাত্র 10 টাকা টিকিট, কিন্তু খুবই সুন্দর। 10 টাকায় আর কী হয় বা। দেখো, লক্ষণের শক্তিশীল, এটা লক্ষণের শক্তিশীল, এটা মাধবের কাষ্ঠতরী, পাদস্পর্শে স্বর্ণতরীতে পরিণত হলো। দেখো, বাহ, ভীষণ সুন্দর। জগন্নাথ ক্ষেত্রে মহাপ্রভুর সংকীর্তন। বাহ, দারুণ দারুণ, কি সুন্দরভাবে সাজানো। ঝাড়িখণ্ডের পথে মহাপ্রভু, পুরোটাই হচ্ছে লাইটিং দিয়ে। ভীষণ সুন্দর। এটা নিমাই সন্ন্যাস যাত্রা। আর এই দেয়ালের গায়ে বিভিন্ন ধরনের যে টাইল বসানো, খুব সুন্দর। ঠাকুরের নিমাই কর্তৃক দিগ্বিজয়ী পণ্ডিত পরাজিত। কী ব্যাপার, এটা লাইটিং। এই তো বাহ, নিমাইয়ের বাল্যলীলা। বন্ধুরা দেখো, ভীষণ সুন্দর। চলো, এখানটায় নেই। এটা কি ঠাকুর? হ্যাঁ, পদ্মের ওপর দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এটা জানি না আমি কি ঠাকুর, তোমরা জানতে পারলে জানিও। এটা হচ্ছে রাসলীলা হচ্ছে এর মধ্যে। দারুণ সুন্দর রাসলীলা ঘুরছে। দেখো, সরো, খুব সুন্দর হচ্ছে। এখানে হচ্ছে কৃষ্ণ কালী। এইটা
বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি নবদ্বীপের মেন মন্দিরের সামনে। কি আছে আমাদের দাদা বলবো? এটা ধর্মেশ্বর মহাপ্রভু, এটা মহাপ্রভুর চরণ পদক এখানে আছে। আচ্ছা, কাঠের খড়ম পর উপর দিয়ে বাঁধানো। মেন মন্দির হচ্ছে নবদ্বীপের। নবদ্বীপের মেন মন্দির এটা। এই হচ্ছে সেই মন্দির। চলো এবার ভেতরে ঢুকি আর তোমাদের সামনে থেকে দেখা। তো বন্ধুরা এই তো মেন মন্দির, তোমাদের দেখালাম ঘুরিয়ে। আর ঠিক মন্দিরের মধ্যেই এখানে আছে চৈতন্য দাস বাবাজির সমাধিস্থান। তো চলো এখন সেখানেই প্রবেশ করছি। তো ও কোথায় গেল? আর একটা যে আছে ভুলে চলে গেছে। ও এই হচ্ছে চৈতন্য দাস বাবাজির সমাধিস্থান। এই দেখো, উল্টো পাল্টা কথা বলছো কেন? লোকে শুনলে খবর দিয়েছে। চলো বন্ধুরা ওপরে উঠে দেখাই। বাবা পা স্লিপ করছে গো। এই এটাই হচ্ছে সমাধিস্থান। ভেতরটা ঠিক এরকম, বিছানা আছে, জামা কাপড় আছে দেখছি এটা গায়ে। ভেতরটা ঠিক এই রকম। আর এই হচ্ছে সমাধি। এরপর বন্ধুরা আমরা চলে গিয়েছিলাম নবদ্বীপের বিখ্যাত পোড়ামাতলায়, পোড়ামাতার মন্দিরে, যেখানে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ ছিল না। তো বন্ধুরা পোড়ামাতলার মন্দির থেকে বেরোলেই কিন্তু একটা আছে শিবের মন্দির। চলো দেখাই তোমাদের। শিবের মন্দির। ও এই হচ্ছে একটা শিবের মন্দির। পুরোটাই এই বট গাছকে কেন্দ্র করে। বট গাছের তলায় ওটাও এটাও। বহু প্রাচীন মন্দির, দেখেই বোঝা যাচ্ছে পুরানো। বাবা এত উঁচুতে দড়িতে আমি আর কিছু করতে পারলাম না। তো এখানে আছে বিরাট বড় একটা শিবলিঙ্গ, বিরাট তার সাইজ। কত বছরের পুরানো ঠাকুমা এ মন্দির? কত? 450 বছরের পুরানো। এনারা বলছেন 450 বছরের পুরানো। চলো বন্ধুরা দেখো, পোড়ামাতলার ওইদিকে হচ্ছে একটা শিবলিঙ্গের মন্দির, এটা পোড়ামাতলা। আর এদিকে হচ্ছে ভবতারিণীর মন্দির। দুদিকে দুটো মন্দির। হচ্ছে ভবতারিণী মন্দির। সরো দেখি। এই ভবতারিণী মাতা। সেলফি তুলবেন না। আচ্ছা, মহাপ্রভু 6 বছর বয়সে যে পইতে হয়েছিল, এটা হচ্ছে সেই মন্দির। মন্দিরটা বাইরে থেকে দেখায়। আর ওই লাল পতাকা এই ওটা 5 টাকা করে দেবে, বাকিগুলো লাগবে না। এই চলো ভেতরে ঢুকি। এখানে টিকিট আছে? 5 টাকা। ও, এখানে 5 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে। চলো, টিকিট নেওয়া হয়ে গেছে। কোনটা সোনার গৌরাঙ্গ? কোনটা? ও, মাঝখানের ওই বিগ্রহটা সোনার গৌরাঙ্গ। দাঁড়াও তোমাদের দেখা। মুকুটটা হয়তো সোনার হতে পারে, ওগুলো সব নষ্ট হয়ে যাবে। এই
এটা হচ্ছে বন্ধুরা সোনার গৌরাঙ্গ, এইটা লেখাই আছে। এই ভেতরটা হচ্ছে এরা।